আর একবার সুবহানাল্লাহ বলবেন। এবছর রমজান মাসে আমি বললাম না আমার গলায় অপারেশন হয়েছে, সারা মাস আমি বাড়িতে ছিলাম। আর কথা বলি, প্রথম 15 দিন তো টোটাল আমি বাইরে বেরোতে পারি, কোনো ফোনও তুলিনি। এখন একটা যুবক ছেলে ওনার গল ফোন করছে, করে করে মাল জব্দ হয়ে গেছে, বুঝতে পেরেছে? এবার আমার মেসেজ করে, কারিমুল্লাহ ভাই আমি যুবক ছেলে, আমি যুবক, কিন্তু আপনি তো সব জানেন রমজান মাসে সময় মোটে পার হতে চায় না। এ বাবু, অন্য অন্য মাসে যেন 20 মিনিট, রোজার সময় মনে হয় না 1 মিনিট, আর সারাদিন না খেয়ে থাকে। তো আমি কারিমুল্লাহ, আমি নিজে ইফতারির 20 মিনিট আগে, বিশ্বাস করুন, আপেল, আঙ্গুর, ছোলা, কোলা, শসা, পেপিয়া, তরমুজ, আলু চপ, ফুরুলি, বুস্তি শুদ্ধ লে বসে খালি পড়তি আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলিক ফিরলি, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলিক ফিরলি। তার মানে কি বলুন তো, কখন আল্লাহ বলবে আর পিষে দেবো? হ্যাঁ না না, খালি ঘড়ি দেখতি, আল্লাহ মাল মোটে ঘুরতেছে, সময় মোটে যায় না কেন? মসজিদি মুয়াজ্জিন শুধু আ বলে ঠেলে উঠেছে, আল্লাহর কি রে বাপ, এখন ল বলে সবেন আল্লাহ, আটা বলে এখন লয় যায়। 2টো খেজুর, 3টে আপেল, 4টে শসা কাঁপাই ঢেলে দে। ওদিকে আজান হচ্ছে, এর কাপা 5G স্পিরিটই চলতে, ওদিক নামাজ দাঁড়িয়ে গেছে, করিম ছুটে ছুটে গিয়ে নামাজের নিয়ত বাঁধলো, আল্লাহু আকবার। হ্যাঁ না, কথা বলে না, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোলা চিবই না। এরা মনে মনে করতে হুজুর কি গো দেখতে পেল, তা আমরা নামাজ পড়ি কোথায়? 4র্থ আসমান। আর আমরা নামাজ পড়ি তো মসজিদে, আমাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই করতেছ তো, তা আমরা বুঝতে পারি। যুবক ছেলেটা আমার বইন করেছে, কালিমুল্লাহ ভাই তুমি তো সব বোঝো, তবে এটা রমজান মাস, আমি যুবক ছেলে, আমার 21-22 বছর বয়স, আমি 16 বছর থেকে রোজা করছি, এবছরও রোজা রাখছি, শুধু রমজান মাসে সময়টা পার হতে চায় না, যাতে সময়টা একটু পার হয় আমি একটুখান ফ্রি ফায়ার খেলি। কি খেলি? ফ্রি ফায়ার। আমার কিছু হবে, ও তার মানে বলতে যাচ্ছে আমার দুনা দুনা হবে। আমি বলি আল্লাহর কি রে, কিছু হবে, কিছু হবে, শুধু তুই কবরে যাবি, ফেরেশতারা বলবে কাম হিয়ার। তুই রোজার সময় ফ্রি ফায়ার চালিয়েছিস, আর জান্নাতে আমরা খানিকটা তোর সাথে ফ্রি ফায়ার চালাই। এরা মাল আসে না নেই? এই তো বগড়া ঈদ আসছে, কিছু কিছু দালালের বাচ্চা আছে, গরু কিনতে ধরে নিয়ে যাবে, হাতে গিয়ে ফোন করবে, ও হুজুর হুজুর আমার গরুর পাটা একটুখান ভাঙা, কুরবানি হবে। এরা মাল আসে না নেই? হুজুর আমার গরুর একটা চোখ কানা, গত বছর আমার একজন, আমাদের ওদিকে গোড়ের হাট, বড় হাট, একজনকে ফোন করে যে ভাই একটা গরু পছন্দ হয়েছে, তবে গরুর চোখটা একটু টেরা মতো, কুরবানি চলবে? আলি কোনো অসুবিধা নেই, মাল নিয়ে আয়, তুই যখন জান্নাতে যাবি ফেরেশতারা তো টেরা করে নিয়ে যাবে। কথা বুঝতে পারলি? পাকামি করার জায়গা পাও নাই। এই বাবু, খোদার কসম, ঈমানদার কারে বলে, আশিকে রাসূল কারে বলে? আচ্ছা হযরত হানজালার কথাটা ওখানে থাক। কিছু কিছু লোক আছে মসজিদের জন্য গিয়ে বলবেন বাবা 2000 টাকা দিবি, বাবা মসজিদের এখন কাজে বাকি আছে, বললে যাও মসজিদ আল্লাহর ঘর দেবো মানে কি, নিয়ে যাও। এ বাবু 2000 টাকা দিয়ে দেন, ওকে ঘুরে বলেন এক কাজ কর, তো 2000 টাকা দিতে হবে নি, কাল ফজরতে 5 ওয়াক্ত নামাজ পড়। ইয়ে কেনে তো মাসি মার বাইরা, মসজিদে পাথর দেবো, 3 তলা মসজিদ করব, কিন্তু মসজিদে নামাজ। আর আমি ওয়াজ করতে করতে কেন রেগে যাই জানেন? পশ্চিম বাংলায় কিছু মসজিদ কমিটি আছে, এত হারামি, আল্লাহ থেকে এদের দুঃখ বেশি।
মানে আল্লাহ থেকে এদের মায়া বেশি। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, আমি এটা নোকটা তুলে ধরি, আপনারা বলুন তো দেখি, মসজিদে জাকাত ফেতরা টাকা দেওয়া চলে? শুনতে পাই, আরে মসজিদে জাকাত ফেতরা টাকা চলে? চলে না। কেন? আল্লাহ পবিত্র, তার ঘর পবিত্র, তাহলে মসজিদে জাকাত ফেতরা টাকা, জোরে বলুন, টাকা চলে না। এই কুমার জলের মুসলমানের বাচ্চারা জবাব চাই, জবাব দাও। মসজিদে যদি জাকাত ফেতরা টাকা না চলে, সুদ করে টাকা কি করতে চলে? এই কথা বলি তো আমি খারাপ? এই মসজিদে যদি জাকাত ফেতরা টাকা না চলে, বাম্মার ভাত দেয় না, ওর টাকা মসজিদে কি করে? ওই জন্য আমি মসজিদ কমিটিকে বলি, আপনার আল্লাহর ঘরের কমিটি সাবধান হয়ে যান। আমাদের বাপ-দাদারা নামাজ পড়েছে, তিনতলা মসজিদ ছিল না, আর ঠিক বলছি না ভুল বলছি না? ওদের নামাজগুলো হয়, ঘরের মসজিদে নামাজ হয়েছে, চাচা হাসতে, বুঝতে পারি? এখন তিনতলা মসজিদ করতে হবে, শালা এসি বসিয়েও মাল পাওয়া যাচ্ছে না, ঠিক বলছি না ভুল বলছি? আর আগে মসজিদ এসি ছিল না, আমাদের মুরব্বীরা নামাজ পড়তো না, পড়তো না, আর এখন এসি বসিয়ে মাল ঢোকানো যাচ্ছে। এ বাবু, এখান থেকে একটা দারুণ মশলা আপনাদের বলে দিই, শিখে বাড়ি যান, মাটির কপাল সোনার কপালে পরিণত হবে। এই শোনে, সারা পৃথিবী এক নাম্বার দান কোনটা জানেন? সারা পৃথিবী এক নাম্বার দান মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, এতিম অনাথের খাওয়ানো, বিধবার পাশে দাঁড়ানো, না হজ আর যাকাত করা। আর আপনারা বলবেন তো কোনটা পৃথিবীর এক নাম্বার দান, সব থেকে সব বেশি কোনটা? আমার ভাই বলছে এতিম, আপনারা কিছু বলবেন? চাচা বলতেন মা বাপের ভাত দেয়, আপনারা কিছু বলবেন? আর যারা চুপ আছে এরা হলো নির্দল, মানে এরা বেটা সাবাল না, মেয়ে সাবাল না, আমার থেকে বেশি জলসা শুনেছে এরা। তুমি চুপ বসে এখন বন্ধু শেখেন পৃথিবীর এক নাম্বার দান কোনটা? ও মৌলবি, তোমার নিয়ে আইছি কি জানি, তুমি বলে দাও। এই বাবু, নবী আনা মেম্বারে বসে বলে যাচ্ছি, মসজিদে দান করলে সদগাই জারিয়া, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে সব রানিং থাকে। সুবহানাল্লাহ বলুন। মাদ্রাসায় দান করলে সদগাই জারিয়া, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে সব রানিং থাকে। তাহলে মসজিদে দান করা বড় দান, মাদ্রাসায় দান করা বড় দান, এতিমের খাওয়ানো বড় দান, অনাথের পাশে দাঁড়ানো বড় দান, বিধবার পাশে দাঁড়ানো বড় দান। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, তার থেকে বড় দান পৃথিবীর এক নাম্বার সওয়াব বাম্মার হাতে পয়সা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। খোদার কসম, মসজিদে 10 লক্ষ টাকা দেন আর মায়ের হাতে 10 টাকা দেন, মসজিদে 10 লাখ টাকা দেওয়ার থেকে মায়ের হাতে 10 টাকা দেওয়ার দানের সওয়াব বেশি। এই মুসলমানেরা মৌলবীরা এসে ওয়াজ করছে, বাবা মার পান নিচে জান্নাত। সুবহানাল্লাহ। মোল্লা সাহেব তো কেঁপে উঠে, কি এর মাথার ফিউজ উড়ে গেল নাকি? এ শুনেছে কি মার পান নিচে? আরে কথা বলো, মার পান নিচে। আরে আলেমরা এরা ওয়াজ করে না, করে না? এই কুমার জলের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, বুকে হাত দিয়ে বলো, হাজার হাজার মাওলানা মৌলবী পিসা পীরজাদা এসে ওয়াজ করে চলে গেল, মার পান নিচে জান্নাত। কোনদিন একাকি বসে বালিশে মাথা দিয়ে চিন্তা করেছো, মূল্যায়ন করেছো
যে মার পার নিচে জান্নাত থাকে, যে মার পার নিচে খোদার বেহেশত থাকে, এই মায়ের পায়ের মর্যাদা যদি এত হয়, এই মায়ের মাথার মর্যাদা কত? আমার কথা বুঝছেন না বোঝেন না? যে মার পার নিচে আল্লাহর বেহেশত থাকে, খোদার জান্নাত থাকে, এই মায়ের পায়ের দাম যদি এত হয়, এই মায়ের সিনার দাম কত? বাবু, আপনাদের মসজিদে রমজান মাসে ইফতারি দেওয়ার সিস্টেম চালু আছে? দিনে এক একদিন একজন দুজন করে ইফতার দেবে, চালু আছে? আমি বলে যাচ্ছি, আপনারা চেক করতে গেলেন। ওই রমজানের আগের সপ্তাহে ইমাম সাহেব লেখে কে কবে ইফতার দেবে, আরে লেখে করিমুটা বলতে দেওয়া হুজুর এক কাজ করো, পর 3 দিন আমার নামটা লিখেলো। একদিন কি গ্রামের লোকের ইফতার খাবো, পরপর 3 দিন ইফতার দেবো, গ্রামের লোক খেয়ে চোখ নীল হয়ে যায়। কথা বুঝতে পারেনি? আমি নবিয়ানা মেম্বরে বসে বলে যাচ্ছি, ভালো করে তলায় হাত দিয়ে চেক করে দেখবেন, গোটা রমজান মাস চলে গেল, এত বড় মুনাফিকের বাচ্চা, চিড়িংবাদের বাচ্চা নিজের মার 1 কিলো আপেল কিনে দেয়, বৃদ্ধ বাপে একটা লুঙ্গি কিনে দেয়, আর রমজান মাসে 3 দিন মসজিদে ইফতার দিচ্ছে। আর আমরা তো কিছু মাল আছি, বললি রেখে যাবেন না, তাই বলবো, এ হাল হারাম বাসে না, মাল পেলি বিসমিল্লাহ। আপনাদের এদিন মরে গেলি গোশ আর আলু রান্না হয়, যেদিন মরে যায় ভালো, আপনারা ভালো সত্যিকারে। আমরা এটা পারিনি। আমাদের দক্ষিণ 24 পরগনার সংগ্রামপুর মগরা ডায়মন্ড এলাকায়, আমার এলাকায় তো 60 কিলো গোশ যেদিন মরে যাবে শিওর লাগবে। মানে ওর বাপের বে হচ্ছে, বউ ভাতে লোকে, বুঝতে পারে, ওর বাপ মরে যাচ্ছে, 60 কিলো গোশের খানা হচ্ছে, আর এ মাল বসে বিসমিল্লাহ, গোশত টানতে গায়ে ময় চর্বি ভরে যাচ্ছে। এরা তো হাল হারাম বাসে না। আমি নবিয়ানা মেম্বরে বসে বলে যাচ্ছি, কোন দুধ খা মায়ের লাল যদি থাকো, সামনে দাঁড়িয়ে কথা বলবে। যে মার ভাত যায় না, বাপের সাথে কথা বলে না, জেনে শুনে ওর ইফতারি খাওয়া যাবে না, হারাম না যায়, চলবে না। কিন্তু আমরা ওই সব দেখি না। মসজিদি করিম বলতে দিয়ে ছাড়তা, আজকের কাদের ইফতার 10 দিন 4টা দেয়, বলে করিমের বাপে, বলে ইনশাআল্লাহ আগের বছর হালিম দিল, এ বছর মুরগির গোশত দেবে, মানে হারাম খাবে। কথা বুঝতে পারেনি? খোদার কসম, আমি নবিয়ানা মেম্বরে বসে বলে যাচ্ছি, মা আজকের আমার জীবনের একটা সিগারেট কথা আপনাদের বলে দেয়। আমি বললুম কুমার জলে, আমি ছোটবেলায় এসেছিলাম। আজ গোটা বাংলা ভারতে কারিমুল্লার এক ডাকে লোক চেনে না। এই আপনাদের মোটটার নাম আমার মনে নেই। মাগরিবের পরে 7টা বাজে ওই যে সিমেন্টের রাস্তা লেবে যে দুদিকে জলকান্না কি বলে না, আসছি, আমার ইমরান ভাই আমার সাথে ছিল, জিজ্ঞেস করে, নইলে 2 মাইল দূরে ফিশারি চেংড়া ছেলেরা মাছ ধরছে, আমি ওদের দিক টোটাল দেখিনি, গাড়ি অন্ধকার, ওখান থেকে ডাকতে কারিমুল্লাহ জিয়াদি ভাই। আমি বলি আল্লাহ, তখন আমি আল্লাহ সিজদায় পড়ে গিয়ে, অন্ধকার একটা 4 চাকা গাড়ি আসছে, ওখান থেকে আমার চিনে গেছে, এটা দেশে কে শুনবেন? আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, এ বাবু ঈদের দিন আপনারা ঘুরতে যান না? কথা বলে না, এরা চুপ কর, জানে এক্ষুনি বললি এ মালের দে বিশ্বাস নি, কোথায় কি বলে তা ঠিক নেই। কারণ কোন মৌলবি যেটা বলে না সে এটা বলে। আরে হ্যাঁ না, আরে ঘুরতে যাওয়া শরিয়াতে হারাম না জায়েজ নয়, ঘুরতে বেইরে পরের মেয়ে চোখ মারাটা না জায়েজ। কথা বুঝতে পারেন? এ দীঘায় বেড়াতে যাওয়া হারাম, আমি নিজে 3 বার গিয়ে। তুমি দীঘায় গিয়ে যদি নামাজ না পড়ো, মেয়েরা হাফ প্যান্ট পরে ঝাম মারতে যে চইমা খুলি দেখো, তখন তো গুনাহ হবে। বুঝতে পারেনি? তো ঈদের দিন ঘুরতে যাওয়াটা কোনো হারাম নয়, না জায়েজ নয়, জায়েজ আছে। কিন্তু ঈদের দিন আপনারা আশপাশে ঘুরতে যান। আমি কারিমুল্লাহ কোথায় যাই জানেন?
জানেন? আপনারা জানেন না, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন এরা জানে আমার মা নেই। আমার কি নেই? মানে খোদার কসম, আমি যেদিন এসেছি আমার মা সেদিন মরে গেছে। এক সপ্তাহ আগে আমার এক দাইমা আমাকে জড়িয়ে ধরে বলছে, কারিমুল্লাহ তুই যখন দুনিয়ায় এলি, তোর মা, তুই যখন ভূমিষ্ঠ হলি তোর মায়ের ফুল পড়েনি। আমরা তোর মাকে যখন খেটুয়াই তুললাম, তোর মা রক্ত মাখা হাত নিয়ে, রক্ত মাখা শাড়িতে হাত মুছে, অর্ধেক রক্ত হাতে লেগে আছে, আর আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ আমি জানি না আমার এই বাচ্চা মরবে কি বাঁচবে, হে আরশের মালিক আমি এই বাচ্চার মা তোর বিশ্ব আদালতে দোয়া করছি, আমার প্রসবিনী বেটা, আমার জনম দুঃখী মা, আমার গর্ভে ধারিণী মা রক্ত মাখা হাত নিয়ে বলছে, আল্লাহ এর প্রসবের সময় আমার 32টা নাড়ি ছিঁড়ে জন্ম দিয়েছি, আমি জীবন অনেক দেখেছি, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বাচ্চার হায়াতটা তুই দিস, খোদার কসম। আমার মায়ের রক্ত মাখা হাত দিয়ে বলেছিল, আল্লাহ আমার বাচ্চার হেফাজত স্বয়ং তুই করিস, আল্লাহ তোর হেফাজতে আমার বাচ্চাকে ছেড়ে চলে গেলাম। এই কুমার জলের মুসলমানের বাচ্চারা, আমার ভিতরে সেরা মেলেম কালাম নাই, একমাত্র আমার মায়ের দোয়া। আরে আমি রেগে যাই কেন? 3 বার ওমরা করে এসছো চিডিংবাজের বাচ্চা, মার সাথে কথা বলো না। আরে লাখ টাকা দিয়ে হজ করো আর ওমরা করো, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, একটা পদ্ধতি বলে যাচ্ছি, তোর লাখ টাকা খরচ করে আরবে যেতে হবে, তোর মদিনায় যেতে হবে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, মদিনার সবুজ গম্বুজ ভেদ করে আরব সাগর পাড়ি দিয়ে স্বয়ং আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল তোর ভাঙা টালির চাল ফেড়ে তোর সামনে এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বল। ছেলেরা সিম্পল আমল, সিম্পল কি, তুমি যখন বাড়িতে শুতে যাবে শুধু শোয়ার আগে একবার আদর করে মাকে জড়িয়ে ধরো আর মায়ের কপালে আদর করে একটা চুমো দাও। খ্রিস্টানের ছানা ঈদের দিন 1 জানুয়ারির দিন নিকো পার্কে বসে পরের মেয়ে চুমো খাচ্ছে, জাহান্নামে যাবি রে চিটিংবাজের বাচ্চা। আর মার কপালে চুমো খা, জান্নাতে চুমো পড়বে। সুবহানাল্লাহ। মাকে আদর করে জড়িয়ে ধরো আর মায়ের কপালে চুমা খাও আর বলো, এটা আমার মায়ের মুখ। ছোটবেলায় কতবার টিভিতে দেখে যায়, আমার মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলো। আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। আচ্ছা আব্বা, আমি আর একটু বলবো না ছেড়ে দেবো? সবাই কি বলছে? আর একটু বলবো? কই একবার তকবীর দেবো, তকবীর দেবো। সন্ধ্যাতে দিইনি, আপনারা কি বলছেন, দেবো না দুগুনি? কই আওয়াজ দেন তো, নারে তাকবীর। আমার বলা ভুল হয়ে গেছে। তো অম্বল হাগা হলি যেরাম আওয়াজ হয় সেরাম হয়। এই এলাকা তো মাশাআল্লাহ ভালো এলাকা, আপনারা তো ভাগ্যবান। এই আমার দাদা পীরের এক রক্ত শ্বশুর বাড়ি এখান তো, আর মোজাদ্দেদ জামানের রক্ত যার গায়ে আছে আমার কাসেম ভাইজান হুজুরের শ্বশুর বাড়ির এলাকা তো, তাই এখানকার লোকেরা এই নাম আওয়াজ হলি কাল আমার হুগলি জলসা। আমি কাসেম ভাইয়ের কাছে গিয়ে বলবো, হুজুর সব চিড়ে ভিজনো আওয়াজ, চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কি রে বাবা, এমন আওয়াজ দেন শয়তানের চোখ হলুদ হয়ে যাক। নারে তাকবীর। হয় না, হয় না। আরে ভাইজানের মতো জোশের আওয়াজ দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা
সিলসিলায় মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। এটা চিটিংবাজি কথা হয় না? রোজা রমজান মাস ছাড়া যারা নামাজ পড়ে না, শুক্রবার ছাড়া যারা নামাজ পড়ে না, তাও শুক্রবার মসজিদে নেবে, রাস্তায় দাঁড়িয়ে মসজিদের দিক ঘুরে বলতে, আল্লাহ আল্লাহ আসি, হ্যাঁ আল্লাহ এই যাচ্ছি, ফের যদি বেঁচে থাকি আগে শুক্রবার আসবো ইনশাআল্লাহ। এ হ্যাঁ না কথা বলে না? এ বাবু, আপনাদের এদিকে আছে কি জানি না, আমি মায়ের কথা ফিরে আসবো। আপনাদের এদিকে আছে কি জানি না, যদি থাকে বলবেন। কিছু কিছু মসজিদে সন্ধ্যের পরে তালা চাবি মেরে দেয়, আপনারা দেখেছেন? কিছু কিছু মসজিদে বাবাজি দেখেছেন না? দেখেন কেন দেয় বলুন তো? সত্যি কথা বলতে গেলে ভয় লাগবে। কষ্ট কোথায়? কষ্ট কিসে? চুরি হওয়ার ভয়। বুকে হাত দিয়ে বলুন তো, আমি প্রথম মুনাফিকের ওয়াজ করছিলাম, অনেকের গায়ে লাগছিল হয়তো। বুকে হাত দিয়ে সত্যি কথা বলুন, মসজিদ থাকে কাউড়া পাড়ায় না মোল্লা পাড়ায়? খ্রিস্টান পাড়ায় না মোল্লা পাড়ায়? মসজিদে তালা মারা হয় কাউরাদের ভয়ে না মোল্লাদের ভয়ে? কোথায় ওয়াজ করবো? নানির কবর করে আর কাঁদবো কোথায়? 24 পরগনায় জলসায় যাচ্ছি, এসার নামাজ পড়বো, উজু করে মসজিদে গিয়ে আমি থমকে গেছি, তালা চাবি মারা, ফিরে চলে এলো। যে সমস্ত মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা যাদের ভয়ে আল্লাহর ঘরে তালা মারতে হয়, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চেঙ্গালের বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা হতে পারে না। যে মসজিদের জন্য রাসূলুল্লাহ তার নবুয়তে রক্ত ঝরিয়েছে, আজ সেই মসজিদে তালা মারতে হয় চুরি হওয়ার ভয়ে। ঠিক বললাম না? আমি গত কালকের বলছিলাম এই জীবন তোলায়, আপনারা শুনেছেন কি জানি না। এই বাবু, এই এলাকায় যত হাফেজ মাওলানা কারি মুফতি মুহাদ্দিস আছে সবার সম্মান করি, পাঁচ জুতো মাথায় রাখি। তারপর আই দিস চ্যালেঞ্জ, অ্যানিম্যান এনিহাউ, স্ট্যান্ড আপ, সেটি মাই চ্যালেঞ্জ, ডোন্ট টক, ডোন্ট মাইন্ড। খুব চ্যালেঞ্জের সাথে আমি কথাগুলো বলছি। একটা হাদিস আমাকে দেখান যেখানে রাসূলুল্লাহ বলে গেছে 2014 সালে ভারতের জমিনে একটা সরকার আসবে, বিজেপি সরকার হবে, প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। সে এসে আমার ইসলামের ক্ষতি করবে, মসজিদের ক্ষতি করবে, মাদ্রাসার ক্ষতি করবে। নবী এরম বলে গেছে, একটা হাদিস আছে, কথা বলে না? খোদার আমি নবী আনা মেম্বারে বসে বলছি, আমার কথা নোট করে নেন। নবী এটা বলেননি নরেন্দ্র মোদী আমার ইসলামের ক্ষতি করবে। আরে ওর বাপের বাপ এলে, ওর বাপ দাদা 14 পুরুষ আমাদের সাথে হেরে গে, ফেরাউনের মতো বেঈমানকে জুতো বেড়া করেছি, টুটি ধরে পানি চুবিয়েছি, নমরুদকে জুতো বেড়া করেছি। এই মুসলমান, খোদার কসম, নবী বলেন নাই নরেন্দ্র মোদী ইসলামের ক্ষতি করবে, কিন্তু নবী বলে গেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। নবী বলেননি যোগী আদিত্যনাথ ইসলামের খুঁটি ভেঙে দেবে, অমিত শাহ ইসলামের খুঁটি ভেঙে দেবে, শুভেন্দু অধিকারী ইসলামের খুঁটি ভেঙে দেবে। নবী এটা বলেন নাই। নবী বলেছে আমি আপনি মুসলিম নামের মুনাফিক চিটিংবাজের বাচ্চা মুসলিম বলে দাবি করি, দিনে একবার দুবার নয়, 5 বার নিজের হাতে নিজেরা ইসলামের খুঁটিটা ভাঙছি না ভাঙি নাই। আরে আমি কিছু কিছু জায়গায় গেলে আমার হিন্দুদের নিয়ে কিছু বলবেন না, আমার বলে রাজনীতি নিয়ে কিছু বলবেন না। আরে কেন বলবো? আমি ওসব নিয়ে, আমার জাতি ভালো না, আমি পরের জাতিকে টানবো। কথা বলে না? একটা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, জ্বালা লাগবে, পাকামি করার জায়গা বলে। আরে জ্বালা লাগবে উত্তরপ্রদেশের মুসলমানদের, তোর কি আছে?
বাঁদরের বাচ্চা, তুই দেখবি তোর গ্রামের মসজিদ 5 ওয়াক্ত নামাজ কি করে হয়, তোর গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় বাবরি না হয়, তোর গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় আল-আকসা না হয়। নিজের মসজিদে ফজরে আজান হয় 7 জন নামাজি, আর এ বাবরি মসজিদের কথা চিন্তা করতে, কত বড় চিটিংবাজ বুঝতে পারছেন? কি আমার কথা খারাপ লাগলো? আমার গায়ে লাগলো নাকি? সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আপনি আল্লাহর হন, আল্লাহ আপনার হবে। আমরা এই গরমে মিটিং মিছিল সব জায়গায় যাচ্ছি না, যাই ওই কাউরা ছানার বলো না তো যেখানে ইচ্ছা যা, 4 রেখাত আসরের নামাজটা পড়ে যা, ওই সারাদিন মাঠে খেটে চোখ বুলু হয়ে গেছে, পুরো চিটিংবাজের বাচ্চা। কথা বুঝতে পারেন? তা যারা আল্লাহর কাছে যেতে চায় না, যারা আল্লাহর কাছে হাত পাততে ভয় করে, দুনিয়ার কাছে হাত পাততে ভালোবাসে, আল্লাহ বলে যা তা চিটিংবাজি করে খা। এই বাবু, খোদার কসম, ইমানদার কারে বলে? হযরতে হানজালা উহুদের ময়দানে নিজের জীবন দিয়েছিল। খোদার কসম, ফরজ গোসল করার সময়ও পাই নাই। হযরতে হানজালা স্ত্রী গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে গোসল দিয়ে দেন। রাসূলুল্লাহ হানজালাকে খুঁজে পাচ্ছে না, তা গোসল দেবে কি করে? সুবহানাল্লাহ বলে। রসুল তার নবুয়তের চোখ দিয়ে তাকিয়ে দেখতেছে, এবং রসুল দেখছে আল্লাহর রহমতের ফারিস্তারা হযরত হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। আর একবার বলুন, আর একটু মিষ্টি করে বলুন, আর একটু ভালোবাসা দিয়ে বলুন, আর একটু মজা করে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। খোদার কসম, হযরতে হানজালা, যে হানজালা কলিজা চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছিল, এই হানজালাকে ফেরেশতারা গোসল দিয়েছিল। আর একবার সুবহানাল্লাহ বলো। হে কুমার জলের মুসলমান, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ইমানদার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহকে ভয় করো, আর আল্লাহর কাছে হাত পাতো। নবীর সাহাবারা আল্লাহওয়ালা হয়েছিল। আবু হুরায়রা কে ছিল? ভিখারি, খাওয়া হতো। রসুলকে মেনেছে, কোরআনকে মেনেছে, খেয়ে মগমলের বিছানায় ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। আর আমরা বেবাড়িতে খেয়েছে, গাঁজার কোলকে টান মারতেছে, হাজার দুয়ারি দেখতে পাচ্ছে। এ গাঁজা খোরের অত্যাচার বেড়েছে না কমেছে? একটু ওষুধ দেবো? আপনারা বললি দেবো, নইলে দেবো। আমার কাছে 3 ধরনের ওষুধ আছে, এলাপাতি, হোমিওপ্যাথি, কবিরাজি। কোনটা দেবো? টিটিনাস, টিটিনাস সবাই বলছেন তো, লাস্টে আমার দই দেবেন না তো? নারে তাকবীর। শোনে, যারা গাঁজা খায়, এই গাঁজাখোর, আমি কিন্তু হক কথা বলবো ভাই। এ ভাই, আমি কিন্তু একদিক টেনে কথা বলা হুজুর নয়। কিছু বক্তা আছে ওয়াজ করে, বাবারা ও সোনামণি মা বোনেরা, পর পুরুষ দেখা যাবে না মা, পর পুরুষ দেখা হারাম। এরা বলতে হেভি হেভি মেয়েদের কিরাম দেখালো দেখেছি, মেয়েদের বলে গেছে পর পুরুষ দেখা যাবে না। তাই এটা বললে না, মেয়েরা যখন ঘাটে গা ধুতি লাবে, এ কাউরা তামাগনে পারে বসে কি করে? এই বাবু, শরিয়াত মহিলাদের জন্য যেমন, পুরুষের জন্য, মহিলাদের যেরকম পর পুরুষ দেখা না যায়, পুরুষেরও বেগানা নারী দেখা। এই যারা গাঁজা খায়, এদের বাপের দোষ। কার দোষ? এ মান তো 4 বছরের বাচ্চার সামনে বিড়ি টানতে, ও তো ছোট হইতে বড় হয়েছে, ওই দেখে যে বড় হলি বিড়ি খেতে হয়। এ মালের যখন 12 বছর বয়স হয়েছে, চিতায় আগুন দিয়ে দে। তার মানে কি? বিড়ি খাওয়া শুরু করে 14 বছর বয়সে বিড়ি আর ভাল লাগছে না, টুইলাইট ধরে। টুইলাইট মানে বুঝতে পারছেন কি? ये तो आजराइलिर खाला तो भाई हेवी धरे तो सिगरेट 16 বছর বয়স হয়েছে আর সিগারেট ভাল লাগছে না, এবার গাঁজার কোলকে টান মারতেছে, জাহান্নাম দেখতে পাচ্ছে। আচ্ছা গাঁজা খোর যারা গাঁজা খায়, এদের গায়েতে গাঁজার গন্ধ বেরোয় না? বেরোয় না?
চোখ লাল টকটক হয়ে যায়। আচ্ছা গাঁজাখোরের মা মরে যদি পারে না, কথা বলে, আর গাঁজাখোরের মা মরে গেল, ভালো করে শুনুন, গাঁজাখোরের মা মরে গেল, এ মাল ফাঁস কাতারে দাঁড়াবে না লাশ কাতারে? মা মরে গেল মানে কোথায় দাঁড়াবে? মাল দেড়েছে, আল্লাহু আকবার। চোখগুলো তো লাল টকটক করতো, এরকম করতো। দুটো ফেরেশতা আসছিল দুধতে বুঝে আস্তিকে দেড়ে গেছে, বলি এ ভাই কি হয়েছে? ওইটা মালটা দেখ, চোখ বুলু হয়ে আমাদের উপর খেপে আসবে ভাই। এখন খবরদার যাস নি, আগো ফেরেশতারা ওর দিকে যাবে না পালাবে, কথা বলে না। এ বাবু, এই সব গাঁজাখোর মালেরা এদের আবার বুদ্ধি আলাদা। আল্লাহর কি রে, চার দোকানে বসে বসে ওই ইমাম সাহেব কি জানে কি গাঁজা খাওয়া হারাম না যায়? মোল সাহেব যদি কোরআন হাদিস দেখাতে পারে 10 লাখ টাকার চালে, আমার নাম্বারটা নিয়ে রাখতে পারেন না? যেরাম কুকুর সেরাম মুগুর দিতে হবে না? হবে না? আমি তো বলতুম খ্রিস্টানের বাচ্চা, তোর যদি 2 লাখ টাকা থাকে তা তুই গাঁজা খাচ্ছি গা, তুই তো তখন বিয়ার খাবি। এ বাবু, একটা মুরব্বী লোক আর একটুখান বলে অন্য জায়গায় চলে যাবে। একটা মুরব্বী লোক কি অসুবিধা হচ্ছে আপনাদের? এ অসুবিধা হচ্ছে? একটা মুরব্বী লোক এইরকম 10-12টা যুবক নে আর চার দোকানে বসে তালিম দিচ্ছে। কি করছে? আব্বা মোস্তানি করি নে বাপ, খুব গুরুত্ব দিয়ে শোনেন, মজা ভাবে। চাচা যুবকদের বোঝাচ্ছে, আব্বা মোস্তানি দিই নে, দাদাগিরি দিই নে, বাপের ভালোবাসা, মাকে সম্মান দিবি। বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না রে, মা মরে গেলে মা পাওয়া যায় না রে, বউ মরে গেলি বউ পাওয়া যায়। গাঁজাখোর মাল একটা ভিতরে ছাড়ো, বলে ও চাচা আদলা ইট দেখেছো? বলে কি করবি? চেলে মাথা ফেটিয়ে দেবো। বলে চিটিংবাজি করার জায়গা পাবি? বাপ মরে গেলি বাপ পাওয়া যায় না, মা মরে গেলি মা পাওয়া যায় না, বউ মরে গেলি বউ পাওয়া যায়, চিটিংবাজি কথা। তা চাচা বলে কি হবে? বলে আমি বলছি শুনে নাও, বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, মা মরে গেলি মা পাওয়া যায়, বউ মরে গেলি। চাচা বলে কি গো হলো? বলে শোনো, এই তো কদিন আগে আমার বাপ মরে গেল, তুমি তো মুরব্বী লোক, বাপের বয়সী লোক, আমার মাথায় এসে হাত বুলুলে। আবার রাগ করিনি বাপ, দুঃখ করিনি, সবার একদিন মরে যেতে হবে। তোর বাপ মরে গেছে তা কি হয়েছে? আমরা তো আসি তোর বাপের মতো। ও চাচা বাপ পেয়েছ না পাইনি? চাচা চোখ নীল হয়ে গেছে। বল দাঁড়াও, এখন বাকি কিছুদিন আগে আমার মা মরে গেল, গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত বুলোচ্ছে। কাঁদিনি বাপ, সবার মরতে হবে, কেউ দুদিন আগে আর পরে। তোর মা মরে গেছে তা কি হয়েছে? আমরা তো আসি তোর মার মতো। ও চাচা মা পেয়েছি? চাচা বলে হ্যাঁ, চোখ বুলু হয়ে গেছে। বলে দাঁড়াও, এখন তো মেন জিনিসটা বাকি আছে। ও চাচা এই তো 3 দিন আগে আমার বউ মরে গেছে। এরা ওয়াজ এখনো করতে পারে? এ বাবু, বাপ মরে গেলি চাচারা মামারা নানিরা এসে মাথায় হাত বুলোয় না? এ বাবা তোর বাপ মরে গেছে কি হচ্ছে? আমরা তো আছি বাপের মতো। আরে হ্যাঁ, মা মরে গেলি চাচিরা মামিরা নানিরা এসে মাথায় হাত বুলোয় না? বুলোয় না? আমরা তো আছি মার মতো। ও চাচা এই তো আমার বউ মরে গেল, গ্রামের কোন চারা চারা মেয়ে, গ্রামের কোন ডাগর ডাগর ভাবি কই তো এসে বললুনি ও ভাই তো বউ মরে গেছে কি হয়েছে? আমরা তো আছি। আমি বলি শালা মাথা বেতার মলম নে পুঁদে বেতায় লেগে দে, শালা কোদাগার মলম কোদায় লেগে দিলে। খোদার কসম, বর্তমান মুসলিম যুবকেরা গাঁজায় এগিয়ে, এরা শিক্ষায় পিছিয়ে, এরা আপনার মোবাইলে এগিয়ে, আপনার জেনায় আগিয়ে, আজ মুসলিম যুবক ধ্বংসের পথে। আরে মায়ের মুখটা ধরে আদর করে চুমা খেয়ে বলো, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। মা মিচকি হেসে দেবে, তুমি বিছানায় ঘুমিয়ে পড়বে, মদিনাওয়ালা নবী তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে।
ইয়েস, খোদার কসম, মাকে সম্মান করো, মাকে ভালোবাসো। যারা মাকে ভালোবাসে তারা মদিনাকে ভালোবাসে, যারা বাপকে ভালোবাসে তারা কাবাকে ভালোবাসে। আমি জানি এই এলাকা কুমারজল, জয়গ্রাম, জয়গ্রামের পাশে, জয়গ্রামের পাশে নবগ্রাম না কি বলে। আমি ছোটবেলায় সব এইসব গ্রামে এসেছিল। হ্যাঁ একদম ঠিক চাচা, ঠিক। একটা বিখ্যাত হাজী সাহেব ছিল, মারা গেছে, নামটা আমার খেয়াল নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরশেদ হাজী সাহেব। আমার অনেক দিন আগে, প্রায় 15 বছর আগে হবে, তখন আমার 10-12 বছর বয়স বাবাজি। তো এই এলাকার লোকেদের আমি চিনি। এরা হাজার যাই পারে হোক, এরা হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, 2টো রোজা রাখতে পারে না, কিন্তু খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, এই মালঞ্চ, মিনাখা, জয়গ্রাম, এই গ্রাম কুমারজল, এই এলাকার লোক এরা তো গুনাহগার, কিন্তু এরা আমার নবীর গাদ্দার নয়। সুবহানাল্লাহ বলুন। ভুল আমাদের হতে পারে, ভুল আমাদের আছে, অন্যায় আমাদের আছে, কিন্তু আমরা নবীর গাদ্দার নই। আমাদের আল্লাহর প্রতি একটা আলাদা ঈমান আছে, রসুলের প্রতি আলাদা ভালোবাসা আছে না নয়? এ বাবু বিশ্বাস করো, আমি কারিমুল্লাহ যেদিন পৃথিবীতে এসেছি সেদিন আমার মাকে হারিয়েছি। এই নেটের সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার মায়ের স্তনের দুধ আমি জীবনে একবারও খাইনি। আমি এই রকম হতভাগা একজন অনাথ। আমি প্রতি ঈদের দিন আমার মায়ের কবরের কাছে গিয়ে কাঁদি। আমার নবী বলেছেন অনাথদের মাথায় হাত বুলালে নবীর মাথায় হাত বুলানো হয়। নবী বলেছেন অনাথদের দোয়া কবুল হয়। আমি মাহারা অনাথ, আপনাদের জন্য দোয়া করব। আমি যখন এখানে এসেছি, কমিটির ছেলেরা বলেছে, কারিমুল্লাহ ভাই আমাদের গ্রামের লোকেরা ভালো ভালো, এরা আমাদের সাথে সর্বসময় আমাদের সাথে সহযোগিতা করে। আমাকে মসজিদে তুলেছে, মসজিদটা দেখে আমার জান ঠান্ডা হয়েছে। মসজিদে কিছু কাজ বাকি আছে আব্বা, আমি একসাথে যদি আপনার দিতে কষ্ট হয়, একসাথে দেওয়ার দরকার নেই, 5 বার ধরে আস্তে আস্তে দিয়ে দেবে। আমি 10,000 15,000 নয়, কোন সোনার আব্বা, সোনার যুবক, সোনার নওজোয়ান খোদার ঘর মসজিদের জন্য 5,000 টাকা যদি একবারে দিতে কষ্ট হয়, 5 বার ধরে 1,000 করে 5 বার ধরে দিয়ে দেবেন। আছেন কোন সোনার আব্বা, সোনার যুবক, সোনার নওজোয়ান, সোনার তরুণ, মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ায় আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের জান্নাতে ঘর বানিয়ে দেয়। এতগুলো লোক এখানে বসে আছেন, আছেন কোন সোনার আব্বা, সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান, এতগুলো লোকের সামনে সর্বপ্রথম কে হাত তুলবে, গ্রামের লোক দেখবে, তাদের চোখ নীল হয়ে যাবে। এর ঈমান আলাদা, এর কলিজা আলাদা, এর জিগার আলাদা, এর ইমানি পাওয়ার আলাদা। এতগুলো লোকের ভিতরে কোন সোনার ভাই, সোনার তরুণ, সোনার যুবক, খোদার ঘর মসজিদের জন্য 5,000 টাকা দাতা আছেন কোন সোনার আব্বা? সর্বপ্রথম হাত তুলে বলবেন। আছে, ইমানদার আছে, কুমার জলে এরম পাওয়ারওয়ালা লোক আছে। দেবো দেবো মনে মনে করতেছে, শয়তান এসে একটুখানি কাটি মারতে দিনে দিন 5,000 মানে কি চোখ হলুদ হয়ে যাবে আল্লাহর কি? 5,000 টাকা দিন আব্বা। যদি আপনার একবারে দিতে কষ্ট হয়, আপনি 5 বার ধরে 1,000 করে দিয়ে দেবেন। একটা হবে না ইনশাআল্লাহ। এতগুলো লোকের ভিতরে কত টাকা কোথায় চলে গেছে এই মাহারা ওয়ানাতে দোয়া নেওয়ার জন্য। একটা বার আপনি পৃথিবীর কোন জায়গায় দিচ্ছেন না, এটা আল্লাহর ঘরে জমা দিচ্ছেন। খোদার কসম, এ এমন একটা ব্যাংক, পৃথিবীর 1 নাম্বার হালাল ব্যাংক। এখানে জমা রাখবেন, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পাবেন। আছেন কোন আমার ব্যবসায়ী ভাই, দোকানদার ভাই, আমার ফিশারি জলকারের মালিক ভাই, 5,000 টাকা সর্বপ্রথম হাত তুলে একজন বলবেন না? একজন
5,000 দেবে কি না? এই দেখেন বেচারি বাড়িতে আছে, ইমানদার কার বলে দেখে। আচ্ছা আচ্ছা, নাম বলতে বারণ করেছে, নামটা এখানে লিখে লেখে। আমার এক সোনার বাবু, তিনি পেশায় ডাক্তার। আল্লাহ জানো তাকে সমাজের বড় ডাক্তার বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বেচারা মাইকের আওয়াজ শুনে বাড়িতে আছে, কোনো ঝামেলায় আসতে পারিনি। বলছে আমার নাম বলবেন না, আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দেবো। নাম বলিতে ও গো খোদা, যেমন তিনি করে দিল মানা, মাপ করে দিও খোদা জীবনের গুনাহ। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাপ করে দিও খোদা বাড়াইও সম্মান। আর খোদা তাকে তুমি অতি তাড়াতাড়ি দয়া করে দিও খোদা টাটা সুমো গাড়ি, বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা আমার ওই বাবাজির সাথে আর একজন জোড়া হয়ে যাবেন, মজমা থেকে একজন হাত তুলবেন না ইনশাআল্লাহ। 5,000 টাকা। আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করেছি। আদম নবীকে আল্লাহ তৈরি করে দেয়, একা মস্তানি মেরে জান্নাতে ঘুরছে। আল্লাহ বলে, আদম বলছে আল্লাহ একদিন একা কতদিন ঘুরবো, ভাল লাগছে। আল্লাহ বলে দাঁড়া, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করি। আল্লাহ মা হাওয়াকে তৈরি করলো। আমার বাবুর সাথে আর একজন জোড়া হয়ে মজমা থেকে একজন হাত তুলবেন না ইনশাআল্লাহ? হিম্মত করে বলুন না। আয় আব্বা, আমি মাহারা ছেলে দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে। আছেন কোন সোনার আব্বা, সোনার তরুণ, সোনার যুবক, আর একজনের কাছ থেকে 5,000 টাকা নেব? কোন ভাগ্যবান নসিবওয়ালা ভাই আছে? আমায় মাগো বলতে পারো গরিব কেন মোরা, ওদের আছে বাড়ি গাড়ি ধনী কেন ওরা? রোজ সকালে পান্তা খেয়ে বাবা যান মাঠে, আর ফেরেন তিনি সন্ধ্যা হলে সূর্য গেলে পাটে। সবার তরে এই পৃথিবী বিভেদ কেন হলো? ভয় পেও না মাগো আমার, সত্য কথা বলো না রে দেখবে। 5,000 আর একজন হবেনি? আল্লাহ যদি বিবাহযোগ্য কন্যা বা বোন রাখে, দোয়া করবা আল্লাহ সুপাত্র মিলিয়ে দেবে। আচ্ছা 5,000 টাকা দেবার ক্ষমতা নেই কার কার? হাত তুলুন তো, যে 5,000 টাকা আমি বের করতে পারবো। ফকির নাম দিয়ে চল যায়, তাহলে সবার কাছে আসে। আব্বা একটু হিম্মত করে বলুন না, খোদার কসম, আল মসজিদুন বাইতুল্লাহ, এ মসজিদ কার ঘর? জোরে বলে। এটা মমতা নবান্ন নয়, বুদ্ধদেবের রাইট হাউস নয়, আর জো বাইডেনের হোয়াইট হাউস নয়। আল মসজিদুন বাইতুল্লাহ, এ হলো আল্লাহর ঘর। এখানে উঠতে গেলে কারোর বাপের দাদাগিরি চলে না। এমএলএ হওয়ার মন্ত্রী হও, ওটার সময় ডান পা, নামার সময় বাম পা। হ্যাঁ না না, এটা কেন? এটা বিশ্ব সরকারের, বিশ্ব সম্রাটের, বিশ্ব পঞ্চায়েত সমিতি। সুবহানাল্লাহ বলুন। আর একজন 5,000 টাকা এই মজমাতে হবে না। এবার তোদের হাতে ভাই ধরে বলিস একজন দে বাপ। যদি বলেন হাতে পাই ধরে বললি দুগুনি, তোদের কোন জায়গায় ধরে বললি দিবি, সেই জায়গায় ধরে বলছি। আর একজন বল যে 5,000 দেবো। এতে কাঁচা বাংলা আর কি বলবো বল? আরে একজন 5,000 টাকা। চুপ করো গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব। মক্কা থেকে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকু সোনা, কান্নাটি দাও ছাড়ি। রওজা পাকের আনবো মাটি, পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকুমনি তোমার দুটি চোখে। আর যে বলি ও দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম। 5,000 টাকা দিতে যখন গায়ে লাগছে ভাই,
আমি 10 জনের কাছে 2000 টাকা করে চাইবো। 2000 যদি একবার দিতে কষ্ট হয় 4 বার ধরে 500 500 করে দিয়ে দেবে। এই 10 জন কেন বললাম? আল্লাহ রসুল দুনিয়াতে 10টা সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। এনাদের এনাদের বলা হয় আশারাই মুবাশশিরা। এই 10 জন সাহাবার সাথে আল্লাহ আপনাদের হাসর নাসর করাবেন। আছেন কোন সোনার ভাই? প্রথম নাম্বারে 2000 টাকা চাচ্ছে। এখন না থাকলে পরে 500 500 করে 4 বার ধরে দিয়ে দেবেন। 2000 টাকার দাতা কে আছেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? শফিরুল ইসলাম গাজী, আমার বয়স্ক বাবাজি। প্রথম নাম্বারে 2000। বেচারার রংটা কালো কিন্তু মনটা ভালো। বাবাজি নিয়ে একটা কবিতা পড়ে দি। কালো হয়েছি তাই বলে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি, আর কালো সরমা চোখে দিলে মনটা যায়।